সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এই রকম গরম গরম ফুলকপির চপ হয় তাহলে কেমন হয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। ফুলকপির চপ বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। কপিটাকে ঠিক এইরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন শীতের ফুলকপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকমের ফুলকপির রেসিপি তো খেয়েছেন, একবার আমার মতন এইভাবে ফুলকপির চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে, অবশ্যই বানিয়ে দেখবেন। ফুলকপিটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন সমস্ত ফুলকপি কাটা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে এসছে। এবার কপিগুলোকে আমি দিয়ে দিলাম। 1 চামচ লবণও দিয়ে দিয়েছি। এখানে খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করবার দরকার নেই, একবার বলক আসলেই হবে, যাতে ফুলকপির মধ্যে কোনো রকম যদি পোকা থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। তার জন্য শুধু একটু ফুলকপিটাকে আমি ভাবিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু সিদ্ধ করে নিইনি। ফুলকপিটা ভাবানো হয়ে গেছে, জল ছেঁকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা সর্ষের তেলটাও নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েই বানাচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচো করে সেটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম এবার ভাবিয়ে নেওয়া ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের আঁচটা একেবারেই লো করে রাখতে হবে। লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এতে ফুলকপিটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে আসবে। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা লো করে ঢেকে কিন্তু আমি এই রান্নাটা করে নেব। ফুলকপিটা কিন্তু যতবার ঢেকে ঢেকে রান্না করা হবে ফুলকপিটা বেশ ভালোভাবে নরম হয়ে আসবে। দেখুন কপিটা কিন্তু ঠিক অনেকটাই ভাজা ভাজাও হয়ে এসছে, আর অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। আমি কিন্তু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। একবার এইভাবে ফুলকপির চপটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। ফুলকপিটা দেখুন বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আমি হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি এখানে একটা ভাজা মশলা, ধনে জিরে মৌরি গোলমরিচ, আর দিয়েছি গরম মশলা। শুকনো কলায় ভেজে নিয়ে আমি মিক্সিং জারে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এখানে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু চপটা খেতে বেশ ভালো লাগবে। এবার বার্নিংয়ের জন্য এখানে আমি আলু দিয়েছি। 2খানা আলু সিদ্ধ করে সেটাকে আমি গ্রেট করে এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা নরম হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর বার্নিংটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পুরটাকে বেশ ভালো করে এইভাবে আমি প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতার কুচি। আবারও ধনেপাতার কুচিটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। যত পুরটা ভালো করে নাড়াচাড়া করে কষানো যাবে এই পুরটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর আমার এখানে স্টিলের কড়াইতে করছি বলে একটু হালকা ধরে গিয়েছে, তার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। পুর কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে কিন্তু বেশ হাতে করে ভালো করে একবার মেখে নিতে হবে। আর এখান থেকে ঠিক এইভাবে ছোট ছোট করে নিয়ে ঠিক চপের আকারে তৈরি করে নেব। দুই হাতে করে একটু প্রেস করে গোল গোল করে আমি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু লম্বা যে কোনো আকারে কিন্তু তৈরি করতে পারবেন। আমি একটু গোল গোল করেই তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। বানানো কিন্তু একেবারেই সহজ বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এই চপ থাকলে সন্ধ্যাটা কিন্তু একেবারেই জমে যাবে। সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 3-4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ডিমের খোলাটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখানে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। কর্নফ্লাওয়ার গোলার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ব্যাটার দেখুন একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর লাগছে এখানে আমাদের বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ব্রেড ক্রাম্বসটাও কিন্তু নিতে পারেন, কিংবা ব্রেড যদি ঘরে থাকে সেটাকেও মিক্সিং জারেতে গুঁড়িয়ে নিতে পারেন একবার, সেটাও কিন্তু খুবই সহজ হয়। এবার একটা চপকে নিয়ে আমি ঠিক আগে প্রথমে বিস্কুটের গুঁড়ো একবার কোট করে নিলাম। এবার কর্নফ্লাওয়ারের গোলায় আমি ভালো করে কোট করে নিচ্ছি। তারপরে আবারও বিস্কুটের গুঁড়োয় কিন্তু ভালো করে কোট করে নিতে হবে।
আর এই একই প্রসেসটা কিন্তু আমি দুবার করেই করেছি, তাহলে কোটটা কিন্তু বেশ ভালোভাবে হবে। আর একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। একইভাবে দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখা যেতে পারে। যখনই ইচ্ছে হবে আপনারা ভেজে কিন্তু এটা খেতে পারবেন। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। একে একে এবার আমি চপগুলোকে দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু নাড়াচাড়া করব না, একটু ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে উল্টে দিতে হবে। আর মিডিয়াম আঁচেই কিন্তু আমি এই চপগুলোকে ভেজে নেব। হাই হিটে ভাজবো না, তাহলে কিন্তু ভালোভাবে কুক হবে না। আর এই চপগুলো কিন্তু একেবারে লো আঁচেও ভাজা যাবে না, তাহলে কিন্তু চপগুলো ভেঙে যেতে পারে। আমি মিডিয়াম আঁচে চপগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লালচে লালচে করে চপগুলোকে ভেজে নিলাম। ফুলকপির চপ দেখুন একেবারেই ভাজা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি সমস্তগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপির চপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বাড়িতে বানান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। চলুন এবার একটা চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। আর উপরের দিকটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতন তাহলে আসি।